page 116, example 8. What is to be added to the antecedents of the ratio 2:3 so that the ratio will be 5:1? Here antecedent term is 2 and 3 is the preceding term or descendant term, as you wish you say that. What is to be added to the antecedent of the ratio 2:3? Let x is to be added to the antecedent of the ratio 2:3. Then the ratio will be 2 plus x is to 3. And 2 plus x is to 3 is equal to 5:1. Then we write 2 plus x by 3 is equal to 5/1. Or now we multiply both sides of this equation by 3. We get 2 plus x by 3 into 3 is equal to 5/1 into 3. Then 3 and 3 is omitted. We get 2 plus x is equal to 3 into 5 is equal to 15. So 2 plus x is equal to 15. Yes, Shahid. Have you any question? গ্রুপের একটা হয়ে গিয়েছিল, আমি আনমিউট করতে চেয়েছিলাম। 2 plus x is equal to 15. Now 2 plus x minus 2 is equal to 15 minus 2. Subtract both sides, subtract 2 from both sides. Then 2 and 2 is omitted. Then we get x is equal to 15 minus 2 is equal to 13. Therefore, x is equal to 13. So 13 is to be added with the antecedent. Example number 9. Meena or Mira had 12 marbles. Out of them, she gave some marbles to her friend Kanak Chakma. Then 7 more marbles are left with her. How many marbles did Mira give Kanak? Let Mira give x marble to her friend Kanak. Then already Mira had 12 marbles and he gave x marbles to her friend Kanak. So the left marble of Mira 12 minus x. That means 12 minus x marbles are left with her. Here see that 7 more marbles are left with her. So 12 minus x is equal to 7. That means according to the question, 12 minus x is equal to 7. Now 12 minus x minus 12, 7 minus 12. Now subtract 12 from both sides. We get minus x is equal to minus 5. 7 minus 12 is equal to minus 5. Now multiplying both sides by minus 1, we get minus 1 into minus 6 is equal to x. And minus 1 into minus 5 is equal to 5. So Mira gave Kanak Chakma 5 marbles. Mahathir Mohammed. মিস এখানে -1 কোথা থেকে এসেছে? Question.
মিস মাই কোয়েশ্চেন ইজ -1 মিস, এই যে এখানে মিস ইকুয়েশনের মধ্যে যে -1টা মিস, এটা কোথা থেকে এসেছে? বুঝতে পেরেছি বাবা, আমি বলছি তোমাকে। আচ্ছা, এখানে আমাদের x এর আগে মাইনাস আছে, 5 এর আগেও মাইনাস আছে। এখন আমরা জানি যে আমরা ভেরিয়েবলটার রুট বের করব বা ভ্যালু বের করব, ঠিক আছে? যখন আমরা এই ভেরিয়েবলটার ভ্যালু বের করতে চাইবো, তখন ভেরিয়েবলটাকে আমাদের একেবারেই সিঙ্গেলি নিয়ে আসতে হবে, অর্থাৎ ওর সাথে আমরা কিছুই রাখবো না, জাস্ট অনলি এক্সটা নিয়ে আসবো। কিন্তু এখানে যেহেতু মাইনাসটা আছে, এখন আমাদের মাইনাসটাকে যদি আমরা অমিট করতে চাই, মাহিম মিস আমাদের যে এইভাবে 12 - x = 7 এগুলি এমসিকিউ তে আসলে তো এগুলি এভাবে ইকুয়েশন করার কি কোনো দরকার আছে? ডাইরেক্ট এগুলি নরমাল ভাবে করলেই তো হবে না? যদি এমসিকিউতে আসে, ঠিক আছে, যদি এমসিকিউতে আসে তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে এই দুইটা এখানে মাইনাস আছে। আমরা মেইনলি এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রসেস, বাট আমরা কি করব, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা অমিট করে দেব। জাস্ট এমসিকিউ এর জন্য আমাদের ওইটুকু যথেষ্ট, মাইনাসটা অমিট করে দিলাম, x = 5 হলো। বাট আমরা যখন ডিটেইলস করতে, তাহলে এগুলি কি শুধু ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য? হ্যাঁ, এটা ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য। আর তোমরা এমসিকিউ এর জন্য যতটা শর্টে পারো সেভাবেই করবা, বাট ভুল যেন না হয়। ওকে। জিতু, আসসালামু আলাইকুম মিস। আসসালাম। মিস আমার প্রশ্ন হলো, মিস আগের ম্যাথে তো আপনি 2 প্লাসের থেকে 2 মাইনাসে আনা হয়েছে, আর 3 ডিভাইড থেকে 3 মাল্টিপ্লাই করা হয়েছিল। তাহলে এখানে মিস 12 মাইনাসটাকে 12 মাইনাসই থাকলো, যে 12 প্লাস হলো না? সুন্দর একটা কোশ্চেন করেছো বাবা। আচ্ছা, আমি বলি, প্রথমে আমাদের যদি যেগুলো আমরা নেব, যে আমাদের এইখানকার কনস্ট্যান্টটা যে টার্মগুলো আছে, সেই টার্মের সামনে কি চিহ্ন আছে আমরা সেটা খেয়াল করব। আবরার খান, তুমি উল্টে আছো কেন বাবা? সেটাই, এতক্ষণ ধরে আমি এটা খেয়াল করছিলাম। আবরার খান, তুমি উল্টে আছো। ভিডিও। Everybody please on your video. আমরা অল টাইম এই কনস্ট্যান্ট টার্মের দিকে, অর্থাৎ লেফট সাইডে যে কনস্ট্যান্ট টার্ম আছে সেই কনস্ট্যান্ট টার্মের দিকে খেয়াল করব, যে ওর সামনে সাইনটা কি সাইন আছে। এখানে 12 এর সামনে কোনো সাইন নেই, মানে কি প্লাস সাইন আছে। যেহেতু এখানে প্লাস সাইন আছে, সেজন্য আমরা এখানে একটা মাইনাস সাইন নিব, যাতে আমরা এটা অমিট করতে পারি। আর যেহেতু এখানে মাইনাস সাইন নিয়েছি, অর্থাৎ সাবট্রাক্ট করেছি, সেজন্য এখানে আমরা সাবট্রাক্ট করব। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে দেখো এখানে যেটা করা হয়েছে, এখানে ছিল 3টা, এই এটার সাথে আমাদের 3টা ছিল ভাগ আকারে। যখনই এটা ডিভাইড আকারে ছিল তখন আমরা এটা মাল্টিপ্লাই করব, অর্থাৎ যোগ থাকলে আমরা বিয়োগ নিব, অর্থাৎ এক থেকে আমরা সাবট্রাক্ট করব। যদি আমাদের বিয়োগ থাকে তাহলে আমরা যোগ নিব, যদি গুণ থাকে তাহলে ভাগ নিব, যদি ভাগ থাকে তাহলে গুণ নিব। মনে থাকবে আমার এই কথাগুলো? আমি আবার রিপিট করছি, যোগ থাকলে বিয়োগ নিব, যোগ নিব, ভাগ থাকলে গুণ নিব, গুণ থাকলে ভাগ নিব, ঠিক আছে? যেটা থাকবে তার অপোজিটটা নিব, এটা ভালো করে খেয়াল করবা। এখানে যেহেতু আমাদের ডিভাইড আকারে আছে, সেজন্য আমরা মাল্টিপ্লাই করলাম, যাতে 3 and 3 আমাদের অমিট হয়ে যায়। আমরা অল টাইম চেষ্টা করব আমাদের কনস্ট্যান্ট টার্মটাকে রিমুভ করতে, অল টাইম চেষ্টা করব আমাদের লেফট সাইডে যে কনস্ট্যান্ট টার্ম আছে সেটাকে রিমুভ করতে। দ্যাটস ওয়াই আমাদের এই কনস্ট্যান্ট টার্মের সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা
বিপরীত চিহ্ন আমরা নিব, ঠিক আছে? Is that clear everybody? Yes, miss. Thank you. Yes, Lamim. আপনি এখানে -1 কেন মিস মাল্টিপ্লিকেশন করেছেন মিস? আমি তো বুঝতে পারিনি। Could you মিস, repeat আপনি again, এখানে please? -1 এর সঙ্গে মিস -x, এখানে মিস আপনি -1 কেন দুই সাইডে মিস আপনি মাল্টিপ্লিকেশন করেছেন মিস? আমি তো বুঝতে পারিনি। -6 এর সামনে আমি কেন -1 দ্বারা মাল্টিপ্লাই করেছি এটা? ইয়েস মিস। এখানে দেখো, আমি বারবার তোমাদেরকে বলছি যে আমরা সব সময় আমাদের লেফট সাইডে যে ভেরিয়েবলটা আছে, অর্থাৎ আমরা ভেরিয়েবলটাকে অলওয়েজ টাইম একদম সিঙ্গেলে নিয়ে আসবো, তাই না? এখানে আমাদের ভেরিয়েবলের সামনে কি আছে? মাইনাস, অর্থাৎ নেগেটিভ সাইন আছে। আমরা কি করব? এই নেগেটিভ সাইনটাকে রিমুভ করার চেষ্টা করব। এখন আমরা নেগেটিভ সাইনটাকে কিভাবে রিমুভ করব? আমরা জানি যে যে কোনো নাম্বারকে যদি আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি আসে? সেই নাম্বারটাই আসে। x কে 1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি আসে? x into 1 is equal to 1. সরি, x into 1 equal to x আসে। এখন আমরা কি জানি? যদি এখানে মাইনাস আছে, আমরা যদি আবারও মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস না? তাহলে কি আমাদের এই মাইনাসটা রিমুভ হচ্ছে? হচ্ছে ডিজিট না যাওয়ার কারণে সেখানে -1 দিয়ে তারপর সেটাকে এডিশন দিয়ে। লামিম, আরেকবার একটু বলবে? আমি বুঝতে পারছি না তোমার কথাটা। তার অর্থ যে মিস আপনি এখানে মানে লেফট সাইডে ডিজিট না থাকার কারণে মিস এই যে মিস আপনি 1 ধরে নিয়ে তারপর -1 দিয়ে প্লাস করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু 1 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের এটা চেঞ্জ হচ্ছে না, আর আমাদের মাইনাসটাকে রিমুভ করা লাগবে, এই জন্য আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? থ্যাংক ইউ। Jabir, have you any question? Yes, miss. মিস আমরা যে মিস এই ম্যাথটা এখানে করলাম মিস, আমরা যদি 12 - x ওই যে ওইখানেই যদি মিস আমরা যে ইউনিট মার্বেলটা লিখি সমস্যা হবে মিস? যেমন মিস ওই যে ওই জায়গায় মিস আবার লাস্টে অ্যান্সার লিখেছি মিনা গেভ কোনো চাকমা 5 মার্বেলস, কিন্তু মিস ওইখানেই ইউনিট লিখে রাখলো। যখন কি অঙ্কটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করবো ওই জায়গায় কোন সমস্যা হবে? মানে এইভাবে না করে তুমি একবারে 12 - x আছে, এখান থেকে -6 = 7 - 12 এরকম করতে যাচ্ছ? Yes, miss. হ্যাঁ, এটা করতে পারো, সমস্যা নেই। যদি মনে করো Okay, তোমার miss. বাচ্চা ভুল হবে না তাহলে তুমি করতে পারো। Okay, miss. Mahim, have you any question? No, একটু হ্যান্ড ইয়ে করতে বলবো। Shahid, have you any question? মিস Yes. Ask me, please. মিস আই হ্যাভ নো কোশ্চেন। You have no question? Okay, thank you. Okay, dear students, back to the class. Now we see some mathematical problems from exercise 5. Question number 24. If 6 is added to twice of a number, the sum will be 14. What is the number? See carefully. Twice of a number. If we let the number is x, then twice of a number is 2x.
Yes, Hafizur Rahman. Hafizur Rahman, have you any question? No, miss. Why are you raise up your hand? Miss, I thought that I could give the answer. Yes, Shahid. Have you any question? No, miss. Why are you raise up your hand? Miss, I didn't raise up my hand. Okay, students, back to the class. If 6 is added to twice of a number, if let the number is x, so twice of a number is 2x. And added 6. So 2x plus 6, the sum will be 14. Here we get the sum 2x plus 6. And this will be 2x plus 6 is equal to 14. Go through the solution. Let the number is equal to x. According to the question, 2x plus 6 is equal to 14. Now, we subtract 6 from both sides. We get 2x plus 6 is equal to 2x plus 6 minus 6 is equal to 14 minus 6. Here 6 and 6 is omitted. Then we get 2x and 14 minus 6 is equal to 8. Again, we divide yes, Shahid. মিস আমি তো হাত তুলিনি এবার। মিস ল্যাপটপের কোনো প্রবলেম থাকতে পারে। মিস দেখছি। Yes, Vipro. নমস্কার মিস। মিস আমরা যদি মিস এই ম্যাথটাতে 14টাকে মানে এক্সটা 6টাকে যদি আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে আনি তাহলে 5 চেঞ্জ হয়ে 6টা মাইনাস হয়ে যাবে। তাহলে মিস আমরা -6 মানে 14 থেকে -6 করলে আসে মিস 12। তাহলে আমরা এভাবে ম্যাথটা করতে পারবো না? 14 থেকে -6 করলে তো 8 আসার কথা বাবা। মিস মিস আমি বলতেছিলাম কি মিস আমরা যদি আরেকটা নাম্বার এনে মানে বোথ সাইড থেকে মাইনাস না করে 6টা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে নিই তাহলে মিস এআই ম্যাথটা করা যাবে? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই, করতে পারো। Okay, বাট miss, তোমাদের ম্যাথটা এতই ছোট আর 4 মার্কস পাওয়ার জন্য তোমরা যদি এইভাবে করো তাহলে দেখতেও ভালো লাগে, মার্কস দিতেও সুবিধা হয়। ঠিক আছে? একটু ডিটেইলস করলে বেটার হয়। ওকে, again we divide this equation. Any problem, Vipro? Again, yes, Mahathir Mohammed. মিস আমাকে আবার বোঝানো যাবে? আমার মিস নেট চলে গিয়েছিল তো মিস ল্যাপটপ থেকে, এর জন্য মিস আমি এক্সিট হয়ে গিয়েছিলাম মিস। বাবা, আমি যতটুকু বলেছি একটু দেখো, আর যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে মেসেঞ্জারে, যাদের যাদের প্রবলেম হবে আমাকে মেসেঞ্জারে নক করবে। তোমাদের অনেকেই মেসেঞ্জারে নক করে, যারা বের হয়ে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক করবে, ঠিক আছে? Okay, now we divide both sides by 2. Then we get 2x by 2 is equal to 8 by 2. 2 and 2 is omitted. Then we get x is equal to 4. So our required number is 4.
Our next problem, problem number 29. If twice a number is subtracted from 4 times the number, just see carefully, twice a number is subtracted from 4 times the number. The difference will be 24. Find the number. Please go through the solution. Let the number is x. According to the question, they are given that 4 times a number is equal to 4x and twice a number is 2x. And it says that twice a number is subtracted from 4 times the number. 4 times of number থেকে আমাদের 2x টা subtract করতে হবে. Then we will get is equal to 24. That means 4x minus 2x is equal to 24. 4x minus 2x is equal to 2x. Now we dividing both sides by 2. We get 2x by 2 is equal to 24 by 2. 2 and 2 is omitted. Then ultimately we get x is equal to 24 by 2 is equal to 12. So our required number is 12. Our next problem, problem number 30. If the price of a pen is less than its specified price by 2 taka, the price would be 10 taka. What is the price of the pen? See carefully. Price of a pen is less than its satisfied price by 2 taka. The price would be 10 taka. What is the price of the pen? The solution. Let the price of the pen is x taka. According to the question, x minus 2 is equal to 10. অর্থাৎ আমাদের এই ম্যাথটা বলছে যদি আমাদের একটা যে কলমটা কেনা হয়েছে সেই কলমটার মূল্যটা যদি 2 টাকা কম হতো তাহলে আমাদের প্রাইসটা হতো 10 টাকা। তাহলে আমি ধরলাম যে আমাদের প্রাইস পেনের প্রাইস হচ্ছে x টাকা, আর সেখান থেকে যদি আমাদের 2 টাকা লেস হতো তাহলে হতো x minus 2 টাকা, তাহলে থাকছে আমাদের 10 টাকা। Is that clear everyone? So according to the question, x minus 2 is equal to 10. Now adding both sides, adding 2 on both sides, we get x minus 2 plus 2 is equal to 10 plus 2. 2 and 2 is omitted. Then ultimately we get x equal to 12. That means our required answer is the 12 taka. And our next problem, problem number 31. Monica has 4 times more chocolates than Kanika. Mahaki Mohammed, Yes, miss. what do you want to know? No, miss. Oh, sorry, miss. Okay. Yes, Lamim. Can you please go to the 30 number, please? It's the last one. This one? Yes. Shahid. Mohsin Shahid. Any problem? মিস আমাকে 30 নাম্বার কোশ্চেনটা আবার একটু বুঝাবেন মিস সলিউশনটা।
সলিউশনটা দেখো, if the price of a pen is less than its specified price by 2 টাকা, অর্থাৎ আমাদেরকে বলছে যে এই পেনটার যে মূল্য, সেই মূল্য থেকে যদি 2 টাকা কম হতো তাহলে পেনটার মূল্য দাঁড়াতো 10 টাকা। ঠিক আছে, এখন যদি আমরা পেনটা ধরি যে আমরা জানি না যে পেনটার মূল্য কত, তাহলে ধরলাম পেনটার মূল্য হচ্ছে x টাকা। এখন বলছে যদি 2 টাকা কম হতো, যেই দামে আমরা পেনটা কিনেছি সেই কেনা দামে থেকে যদি 2 টাকা কম হতো তাহলে পেনটার মূল্য দাঁড়াতো এই যে 10 টাকা। তাহলে কি আমরা x থেকে যদি 2 বাদ দেই তাহলে আমাদের 10 থাকে না? বুঝতে পারছো? না বুঝলে আবার বলো। শাহিদ, আমার কথা কি বুঝতে পারছো? Yes, miss, বুঝতে পারছি। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে? x - 2 = 10 আমরা যে ইকুয়েশনটা পেলাম, এটা কি ক্লিয়ার? Yes, miss, clear. কি বাবা? Problem number 31. Monica has 4 times more chocolates than Konika. They have 25 chocolates together. How many chocolates does Konika have? অর্থাৎ কনিকার থেকে 4 times more chocolate আছে। They have 25 chocolates together. তাদের দুইজনের মিলে 25টা চকলেট আছে। How many chocolates does Konika have? কনিকার কাছে কতগুলো চকলেট আছে? তাহলে আমরা যদি কনিকার চকলেটটা ধরে নিই x, আর মনিকার চকলেট 4 times of কনিকার চকলেট, then Monica's chocolate is equal to 4x, and they have 25 chocolates together. তাদের দুইজনের মিলে আছে 25 চকলেটস। তাহলে আসছে আমাদের কনিকার চকলেট x, মনিকার চকলেট 4 times of x is equal মিলে, অর্থাৎ x plus 4 times of x is equal to 25. Okay, dear students, please go through the solution. Let Kanika have x chocolates. So the Monica have 4x chocolates. According to the question, x plus 4x is equal to 25. X plus 4x is equal to 5x. So we get 5x is equal to 25. Now we divide both sides by 5. We get 5x by 5 is equal to 25 by 5. 5 and 5 is omitted. Then we get x equal to 5. And x is the number of Konika chocolate. So we get our required solution. Our required answer is 5. That means Konika have 5 chocolates. Our next problem, problem number 33. The sum of 3 consecutive odd natural number is 27. Find the numbers. Sum of 3 consecutive odd natural number. Please see carefully and listen carefully. Consecutive odd natural number. অর্থাৎ আমাদের একটার পর একটা যে অড ন্যাচারাল নাম্বারগুলো আছে, যেমন 1, 3, 5 এটসেট্রা, সেরকম আমাদের 3টা নাম্বার যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের সামটা আসে 27. Okay, go through the solution. Let the 3 consecutive natural number be x
Yes, Lamim. Miss, sorry, Miss, I have forgotten to learn.